আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। তো গণিতের সুপার শর্ট সাজেশনের চতুর্থ পর্বে আজকে থাকছে আরো 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অঙ্কগুলো আপনারা যে কোনো চাকরি পরীক্ষাতে কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর আমরা এর আগে আরো 3টি পর্ব দিয়েছি, ওই 3টি ভিডিও দেখে আসার অনুরোধ রইল। আর পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমাদের 31 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 8 জন পুরুষ বা 18 জন বালক একটি কাজ 36 দিনে করতে পারে। 16 জন পুরুষ ও 18 জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ করতে কতদিন লাগবে। এবার এখানে কিন্তু বলছে যে 8 জন পুরুষ বা 18 জন বালক, অর্থাৎ এই 18 জন বালক কিন্তু এই 8 জন পুরুষের সমান কাজ করতে পারে। তাইলে এই 18 জন বালক সমান আমরা লিখতে পারি যে 18 জন বালক সমান 8 জন পুরুষ। তাহলে 8 জন পুরুষ যদি 18 জন বালকের সমান হয়, তাহলে এখানে বলছে যে 8 জন পুরুষ একটি কাজ 36 দিনে করতে পারে। এখন এখানে আছে যে 16 জন পুরুষ এবং 18 জন বালক, অর্থাৎ এই 18 জনের বদলে কিন্তু আমরা এই 8 জন পুরুষের হিসাব করতে পারি। তাইলে আমাদের এই 16 যোগ 8 হয়ে যাবে 24 জন পুরুষ। তাহলে কিন্তু তারা এই 16 জন পুরুষ এবং 18 জন বালক মিলে 24 জন পুরুষের সমান কাজ করবে। তাইলে বলছে যে 8 জন পুরুষ করতে পারে কাজটি, একটি কাজ করতে পারে 36 দিনে। তাইলে একজন পুরুষ ওই কাজটি করতে লাগবে সময় বেশি, তাই 36-এর সাথে 8টা গুণ হয়ে যাবে। আবার এই 24 জন পুরুষ যদি ওই কাজটি করে, তাইলে কিন্তু সময় কম লাগবে। তাইলে এই 36 এবং 18টা উপরে থাকবে এবং এই 24টা নিচে এসে ভাগ হয়ে যাবে। আবার বলছে যে দ্বিগুণ কাজ করতে, অর্থাৎ এই 24 জন লোক ওই কাজের দ্বিগুণ। তাইলে আমরা একটি কাজ যদি 1 2, তাইলে দ্বিগুণ কাজ হবে 2। তাহলে ওই দ্বিগুণ কাজ করতে বেশি সময় লাগবে, তাই এই 36-এর সাথে ওইটা উপরে চলে যাবে আর নিচে থাকবে এই 24টা। এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে কিন্তু হয়ে যাবে এই 2 দিয়ে 24কে কাটলে হবে 12, 12 দিয়ে 36কে কাটলে হবে 3। তাহলে আমাদের 3 8 হয়ে যাবে 24 দিন, অর্থাৎ 16 জন পুরুষ এবং 18 জন বালক ওই কাজের দ্বিগুণ একটি কাজ করতে মোট 24 দিন সময় লাগবে। তাহলে আমাদের উত্তরটি হবে 24 দিন। আমাদের 32 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কি কি? কারণ আমরা যদি এই অনুপাতটাকে 5x এবং 8x ধরি, তাহলে আমরা অনুপাতটিকে কিন্তু ভগ্নাংশ আকারে লিখতে পারি যে প্রথমটা থাকবে উপরে এবং শেষটা থাকবে নিচে। তাহলে আমরা লিখতে পারি যে 5x/8x, এবং বলছে যে উভয়ের সাথে 2 যোগ করলে, তাইলে আমরা এইটার সাথেও 2 যোগ করলাম এবং এইটার সাথেও 2 যোগ করলাম। বলছে যে নতুন অনুপাত হবে 2:3। তাহলে এই 2:3টাকে আমরা লিখতে পারি 3/2। তাহলে আমাদের হয়ে গেল যে 5x + 2/8x + 2 সমান 2/3। তাহলে এখন যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে এই 2 দিয়ে নিচেটাকে গুণ করলে হবে 2 8 16 x প্লাস 2 2 4। আবার 3 দিয়ে ওই কোনাকুনি গুণ করলে হবে 3 5 15x প্লাস 2 3 6। এখন আমরা x দুইটাকে এখানে করব 16x, আর এই 15টা ওই পাশে প্লাস ছিল ওই পাশে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে হয়ে যাবে -15x সমান এই 6 ওই পাশে থাকবে এবং 7টা ওই পাশে প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের এই 16টা x থেকে 15টা x গেলে থাকবে একটা x। তাহলে আমাদের এই 6 থেকে 4 গেলে হবে 2। এখন আমরা x এর মান পেলাম 2। বলছে যে সংখ্যা দুইটি কি কি? আমরা প্রথমে সংখ্যাটিকে দুইটিকে ধরেছিলাম 5x এবং 8x। তাহলে 5x এর জায়গায় যদি 5 ইন্টু এই x এর মানটা বসাই, তাহলে হবে 2, তাহলে হয়ে যাবে 10। এবং 8x এর জায়গায় এই 8 ইন্টু x এর মান হচ্ছে 2, তাহলে 2 8 16। তাহলে আমাদের সংখ্যা দুটি হচ্ছে 10 এবং 16। আমাদের 33 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি 120 হলে বড় সংখ্যাটি কত? কারণ আমরা এই ক্রমিক সংখ্যার একটি সংখ্যা ধরবো x, তাইলে এর থেকে বড় সংখ্যাটি হবে x + 1 এবং এর থেকে ছোট সংখ্যাটি হবে x - 1। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই তিনটি ক্রমিক সংখ্যা, অর্থাৎ এই x এর থেকে 1 কম এবং x এর থেকে 1 বেশি। তাহলে আমরা বলতে পারি যে এই x - 1
প্লাস এক্স প্লাস এক্স প্লাস 1 সমান 120। আমরা বাংলায় লিখি। তাইলে এই এক কিন্তু প্লাসের এবং এক মাইনাসে, তাইলে দুইটা কাটা গেল এবং এই তিনটা এক্স কে যদি আমরা যোগ করি তাইলে হয়ে যাবে 3x সমান কিন্তু 120, বা এক্স সমান হয়ে যাবে এই 120 ভাগ 3, বা এক্স সমান 40। তাহলে আমরা কিন্তু এক্স এর মানটা পেলাম 40। এই 120 কে 3 দিয়ে ভাগ দিলে 40 হয়। তাহলে আমাদের কিন্তু এইটা বড় সংখ্যা না, এটা আমরা ধরেছিলাম মাঝের সংখ্যা, এবং ছোট সংখ্যাটা হচ্ছে এর থেকে এক কম এবং বড় সংখ্যাটা হচ্ছে এর থেকে এক বেশি। তাহলে এখন আমরা 40 এর সাথে এক যোগ 40 এর সাথে এক যোগ করব, তাহলে আমরা আমাদের এই বড় সংখ্যাটি পেয়ে যাব। অর্থাৎ এই তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যেগুলো যোগ করলে 120 হয়, ওই তিনটির মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে 41। এখন যদি আমরা পুরো ক্রমিক সংখ্যাগুলো দেখি তাহলে আমাদের সংখ্যাটা কিন্তু হবে এই এক্স থেকে এক কম, অর্থাৎ 40 থেকে এক কম 39, আবার এই এক্স এর মান হচ্ছে 40, আবার এক্স থেকে 40 থেকে এক বেশি হচ্ছে 41। অর্থাৎ এই তিনটি ক্রমিক সংখ্যা ছিল যেগুলোর যোগফল 120। এখন আমাদের বলছে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য, তাই আমাদের বড় সংখ্যাটি হবে 41। আমাদের 34 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে ক এবং খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক একা কাজটি 20 দিনেও করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারে। কারণ যেহেতু সম্পূর্ণ কাজের দিনটা দেওয়া আছে, আমরা একদিনে কতটুকু কাজ করতে পারবো এটা নির্ণয় করে নিব। প্রথমে যদি ধরি ক এবং খ এর ক্ষেত্রে, তাহলে তারা 12 দিনে করতে পারে এই সম্পূর্ণ কাজ, অর্থাৎ একদিনে করতে পারবে এই 12 ভাগের 1 অংশ। আবার ক একা কাজটি কিন্তু করতে পারে 20 দিনে, তাইলে একদিনে করতে পারবে 20 ভাগের 1 অংশ। এখন যদি আমরা এই তাদের উভয়ের একদিনের কাজের অংশটি থেকে ক এর একদিনের কাজের অংশটি বাদ দিই, তাহলে কিন্তু খ এর একদিনের কাজ পেয়ে যাব। তাহলে আমরা এখন 12 ভাগের 1 থেকে 20 ভাগের 1 কে বিয়োগ করব, কারণ এই দুইটার লসাগু হবে 60, এবং 60 কে 12 দিয়ে ভাগ দিলে হবে 5, আবার 60 কে 20 দিয়ে ভাগ দিলে হবে 3। তাহলে আমাদের এখানে হয়ে যাবে 60, আর উপরে থাকবে 2। এখন যদি আমরা কাটাকাটি করি হবে 30 ভাগের 1। তাহলে ক যদি 30 ভাগের 1 অংশ কাজ করে একদিনে, তাহলে কিন্তু 1 অংশ অর্থাৎ সম্পূর্ণ কাজটি করবে এই 1 ইন্টু, যেহেতু এটা ভগ্নাংশ আছে তাইলে উল্টে যাবে এবং একটা নিচে চলে আসবে, নিচে 1 এর কোনো মান নাই, তাই আমরা একটা লিখবো না। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 30 দিন। বা আপনারা এইভাবেও করতে পারেন যে ওই একদিনের কাজটা যত বের হবে আর উপরে যদি 1 থাকে, তাহলে আমরা ভগ্নাংশটিকে উল্টে নিব, তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 30। আমাদের 35 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। কারণ আমরা প্রথমে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি গঠন করে নিব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 3, 2, 1, 0। এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা নির্ণয় করি, প্রথমে কিন্তু আমরা শূন্যটা লিখতে পারবো না, প্রথমে লিখবো 1, তারপর 0, তারপর 2, তারপর 3। কারণ এটা বিয়োগ করে দিলেই কিন্তু আমাদের উত্তরটি পেয়ে যাব। এটাকে 0 থেকে যায় না, 10 থেকে 3 গেলে হবে 7, এখানেও 0, আবার 10 থেকে 2 গেলে হবে 8, এখানে 1, একের জায়গায় 3 থেকে 1 গেলে হবে 2, অর্থাৎ 2187। তাহলে আমাদের উত্তরটি হবে 2187। আমাদের 36 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 2টি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 9 হবে। আমরা কিন্তু জানি যে 2টি ক্রমিক সংখ্যার যোগফলই কিন্তু তাদের বর্গের অন্তরের সমান। তাইলে আমরা এই 2টি ক্রমিক সংখ্যা যদি নির্ণয় করতে চাই, তাইলে বড় সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই বর্গের অন্তরটির সাথে 1 যোগ করব এবং 2 দিয়ে ভাগ করব, তাইলে হয়ে যাবে 10 ভাগ 2 সমান 5। আবার ছোট সংখ্যাটি নির্ণয় করবার সময় এই বর্গের অন্তর থেকে 1 বিয়োগ দেব এবং 2 দিয়ে ভাগ দিব, তাইলে 9 থেকে গেলে হবে 8, 8 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 4। তাহলে আমাদের কিন্তু সংখ্যা দুটি হবে 4 এবং 5, কেননা এই 5-এর যদি বর্গ করি এবং 4-এর বর্গ করি, তাইলে দেখা যায় যে 5 5-এ হয় 25, আবার 4 স্কোয়ারে হয় 16। তাইলে তাদের কিন্তু পার্থক্যটা হচ্ছে 9। তাইলে আমরা বলতে পারি যে সংখ্যা দুইটি 4 এবং 5। আমাদের 37 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 765 থেকে 656 যত কম, কোন সংখ্যার 825 থেকে ততটুকু কম। এটা কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। আমরা প্রথমে এই দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় করব এবং
দেখবো যে ওই সংখ্যা থেকে কোন সংখ্যা পার্থক্য তত বেশি। তাহলে আমরা যদি দেখি যে 765 থেকে 656 কতটুকু কম, তাহলে আমরা 765 থেকে 656 বিয়োগ করতে হবে। এখানে 15 থেকে 9 গেলে হবে 6 গেলে হবে 9, এখানে 5 থেকে এটা গেলে হবে 0, 7 থেকে 6 গেলে হবে 1। তাহলে আমাদের পার্থক্যটা পেলাম 109, অর্থাৎ 765 থেকে কিন্তু 656 109 কম। তাহলে বলছে কোন সংখ্যা 825 থেকে ততটুকু বেশি। তাইলে 825 থেকে এই কোন সংখ্যাটি 109 বেশি হবে ওইটাই আমাদের বের করতে হবে। তাহলে এখন আমাদের যদি নির্ণয় করি, এখানে হবে 4 হাতের 2 হাতের 1, 2 আর 1 3, 8 আর 1 9, অর্থাৎ 934। তাইলে এই 756 থেকে 765 থেকে 656 যত কম, 825 থেকে কিন্তু 934 ততটুকুই বেশি। কেননা এটা থেকে এটা 109 কম এবং 825 থেকে 934 কিন্তু 109 বেশি। তাহলে আমাদের উত্তরটি হবে 934। আমাদের 38 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল 180, একটি সংখ্যা 9 হলে অপর সংখ্যাটি কত। যেহেতু বলছে গুণফল 180, তাহলে আমরা মনে করি একটি সংখ্যাকে যদি 9 দেওয়া আছে, অপর সংখ্যাটি ধরবো x, তাহলে x ইন্টু 9, অর্থাৎ এই দুটি সংখ্যার গুণফল সমান বলছে 180। তাহলে x সমান হয়ে যাবে, এই 9টাই পাশে গুণ আছে ওই পাশে এসে হয়ে যাবে ভাগ, তাহলে চলে যাবে নিচে। অতএব x সমান আমরা এখন যদি কাটাকাটি করি তাহলে হয়ে যাবে 20, অর্থাৎ x সমান হবে 20। তাহলে আমাদের উত্তরটিও হবে 20। আমাদের 39 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে বুশরা, এশা ও পিতুই 5 মিনিট, 10 মিনিট ও 15 মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায়। কতক্ষণ পর তারা একত্রে চকলেট খাবে। এরকম যদি যে অন্তর অন্তর দেওয়া থাকে যে এত সময় পর পর তারা একটি করে চকলেট খায় এবং কতক্ষণ পর একত্রে চকলেট খাবে, একত্রে কথাটি থাকলে কিন্তু আমরা লসাগু নির্ণয় করব। তাহলে আমাদের 5, 10 এবং 15, এই লসাগুর অঙ্কগুলো কিন্তু সহজ, কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন ধরনের অঙ্ক আসলে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। আমরা এখন লসাগু নির্ণয় করবো। 5, 10 এবং 15কে কিন্তু 5 দিয়ে ভাগ যায়, এইটাকে যাবে একবার, এটাকে যাবে 2 বার এবং এটাকে যাবে 3 বার, আর কিন্তু ভাগ যায় না। তাই আমরা এগুলাকে গুণ করে নিতে পারি। 5 ইন্টু 2 ইন্টু 3, তাইলে 2 3 6, 5 6 30, অর্থাৎ 30 মিনিট পর পর কিন্তু তারা একত্রে চকলেট খাবে। তাহলে আমাদের উত্তরটি হবে 30। আমাদের 40 নম্বর অর্থাৎ আজকের শেষ অঙ্কটিতে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে বড় সংখ্যাটি কত। যেহেতু অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে আমরা সংখ্যা দুইটিকে ধরে নেব 3x এবং 4x। এবং 3x এবং 4x এর যদি আমরা লসাগু নির্ণয় করি 3x আর 4x, তাহলে দুইটার মধ্যে কিন্তু x কমন যায়, তাহলে হবে 3 আর 4। তাহলে এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে x ইন্টু 3 ইন্টু 4, তাহলে 3 4 12 আর সঙ্গে x গুণ করলে হবে 12x। তাহলে তারা আমরা বের করলাম লসাগুটা 12x এবং তারা বলে দিছে লসাগুটা 180। তাহলে আমরা বলতে পারি যে 12x সমান 180 বা x সমান এই 180টাকে ভাগ হবে 12 দিয়ে। তাহলে আমরা যদি এখন ভাগ করি তাহলে এখানে পেয়ে যাব 12, 12, 6, 5, 12, 60, অর্থাৎ x এর মানটি পেয়ে যাবো আমরা 15। বলছে বড় সংখ্যাটি কত, আমাদের কিন্তু এখানে বড় সংখ্যাটি হচ্ছে 4x। তাহলে আমরা x এর মান কিন্তু পেয়েছি 15। তাহলে এখন 4x এর মান যদি আমরা নির্ণয় করি তাহলে হয়ে যাবে 4 ইন্টু 15 সমান 4 15 60। তাহলে আমাদের বড় সংখ্যাটি হবে 60। এবং যদি বলতো ছোট সংখ্যাটি নির্ণয় করার জন্য তাহলে কিন্তু আমরা এই 3x এ x এর মানটা বসাতাম, তাহলে হয়ে যেত 3 15 45। তো এই ছিল আমাদের আজকের 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো আপনাদের বিভিন্ন চাকরি পরীক্ষাতেই কাজে আসবে এবং এখান থেকে অসংখ্য অঙ্ক কমন পাবেন। আর আমরা পাটিগণিতে টোটাল 150টি অঙ্ক রেখেছি আমাদের সাজেশনে। এই 150টি অঙ্ক থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতেই 80% প্লাস কমন পাবেন। তো আমাদের এই আয়োজনটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন এবং চ্যানেলটিতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।